আকর্ষিত হলো, আকর্ষিত হলে এ যাচ্ছে 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 আকর্ষিত হয়ে এখানে চলে আসছে। তাহলে এই ঘটনাই ঘটছে। তাহলে এই পজিটিভ মেরুটা একে বিকর্ষিত বিকর্ষিত করছে, একে বিকর্ষিত করছে, একে বিকর্ষিত করছে, একে বিকর্ষিত করছে, বিকর্ষিত করছে, আর এ টানছে, এ টানছে, এ টানছে বলে এদিকে আকর্ষিত হচ্ছে, আকর্ষিত হচ্ছে, আকর্ষিত হচ্ছে। এখান থেকে নিয়ে গিয়ে এইটার মধ্যে নিয়ে আসলাম। কাকে নিয়ে আসলাম? কাকে নিয়ে আসলাম? এর মধ্যে কাকে নিয়ে আসলাম? কিউ পরিমাণ চার্জকে নিয়ে আসলাম। তাহলে একটা কিউ পরিমাণ চার্জকে এই জায়গা থেকে নিয়ে এসে নিয়ে এসে নিয়ে এসে নিয়ে এসে কিউ পরিমাণ চার্জকে এর মধ্যে নিয়ে আসলাম, বা বলা ভালো আমি নিয়ে আসলাম না, এটা নেক্সট কোশ্চেনে বলছে অপর একটি 15 ওহম রোধকে যখন ওই ব্যাটারি দুই প্রান্তে যুক্ত করা হয়, এর পরের বার যে রোধটাকে যুক্ত করব সেটা 15 ওহম হবে, 8টা ক্যাপিটাল 8টা 15 ওহম হবে, তখন প্রবাহ মাত্রা হবে 0.75 অ্যাম্পিয়ার, কারেন্ট হয়ে যাবে 0.75, কারেন্ট হয়ে যাবে 0.75 0। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক এগেন। আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের যে চ্যাপ্টারটা আমাদের চলছে সেই চ্যাপ্টারের মধ্যে আমরা মেনলি যেটা পড়বো সেটা হচ্ছে তড়িৎচালক বল, বা যেটাকে আমরা বলে থাকি ইলেকট্রোমোটিভ ফোর্স, বা যেটাকে আমরা বলে থাকি ইএমএফ। এখন প্রশ্ন হলো স্যার তড়িৎচালক বল বা ইএমএফ কি, এই কনসেপ্ট বুঝবো, অভ্যন্তরীণ রোধের কনসেপ্ট বুঝবো, এবং বাহ্যিক বিভব প্রভেদ সম্পর্কে বুঝবো, এবং সম্ভব হলে এর উপর নিউমেরিক্যালও করব। চলো তো একটা একটা করে টপিক দেখে নিই, কারণ হাতে সময় কম, সামনে পরীক্ষা, তো তাড়াতাড়ি টপিকে ফোকাস করি, বেশি গল্প করার এখন সময় নেই। দেখো আগে ডেফিনেশনে আসি, কি বলছে দেখো, বলছে যে কোনো তড়িৎ উৎসের ভিতর দিয়ে নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভবে একক পরিমাণ ধনাত্মক আধানকে নিয়ে যেতে বা স্থানান্তরিত করতে যে কার্য সম্পাদন করতে হয় সেই পরিমাণ কার্যকে বলা হয় ওই তড়িৎ উৎসের তড়িৎচালক বল বা ইএমএফ। দেখো এখানে একটা কথা ইউজ করছে তড়িৎ উৎসের ভিতর দিয়ে, এই হচ্ছে টার্মটা, যে টার্মটা খুব ইম্পর্টেন্ট তোমার এই তড়িৎচালক বল বোঝবার জন্য। কি বলা হচ্ছে? তড়িৎ উৎসের ভিতর দিয়ে। হ্যাঁ, তড়িৎ উৎসের ভিতর দিয়ে আমরা একটা একক ধনাত্মক আধানকে নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে নিয়ে যাব, নিয়ে যেতে আমাকে যে কার্য করতে হবে তাকে আমরা তড়িৎচালক বল বলে মানব। তাহলে একটা কাজ করি, আগে সবার আগে একটু কানেকশন গুলো দেখাই সার্কিটের। তাহলে সবার আগে হচ্ছে এই জায়গাতে মনে করো একটা বাহ্যিক রোধ রয়েছে, এই বাহ্যিক রোধটা হচ্ছে ক্যাপিটাল আর, আর এই জায়গাতে মনে করো কোনো একটা ব্যাটারি কানেকশন করা আছে, এই জায়গাতে কোনো একটা ব্যাটারি কানেকশন করা আছে। হ্যাঁ, আমি এই জায়গাতে একটা ব্যাটারি কানেকশন করা আছে, আর এই ব্যাটারির মধ্যে হ্যাঁ এই জায়গাটা মানে ব্যাটারির ভেতরে অ্যাকচুয়ালি এই ব্যাটারির রোধটাকে আঁকে, প্রত্যেকটা জিনিসের তো একটা রোধ থাকে, তো ব্যাটারি রোধটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ, সেটাকে আঁকা হয় জেনারেলি ব্যাটারির ভেতরে, অ্যাকচুয়ালি ব্যাটারির ভেতরে আঁকা উচিত। এবার ব্যাটারির ভেতরে আঁকলে হিজিবিজি হয়ে যাবে, তুমি ঠিক বুঝতে পারবে না। তো আমি কি করলাম, ব্যাটারির ভেতরে না এঁকে আমি এটাকে সাইডে আঁকলাম। হ্যাঁ, আমি এটাকে সাইডে আঁকলাম বোঝানোর জন্য। আমি কি করছি, আমি যে রোধটা সেই রোধটাকে এই সাইডে আঁকছি, এটা হচ্ছে স্মল আর, বুঝে নিও। তাহলে কি হলো ব্যাপারটা, এটা একটা ব্যাটারি, আর এই ব্যাটারির সাথে একটা রোধ রয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল আর, এবং এইখান থেকে এখানে একটা স্মল আর রয়েছে, এটা হচ্ছে ছোট হাতের আর, এটা হচ্ছে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, এটা হচ্ছে স্মল আর। এবারে আমি কি কাজটা করবো একটুখানি মন দিয়ে শুনবে। আমি বলছি যে ব্যাটারির এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ, দুটো প্রান্ত রয়েছে, একটা পজিটিভ প্রান্ত একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, দুটো প্রান্ত রয়েছে। তো তড়িৎ বিভবের যে ডেফিনেশন বলছে, তড়িৎ বিভবের ডেফিনেশন বলছে আমরা কি করব, আমরা কোন একটা একক ধনাত্মক আধানকে, আমরা একটা একক ধনাত্মক আধানকে এখান থেকে যদি কোন একটা একক ধনাত্মক আধান এখান থেকে বেরোয়, একক ধনাত্মক আধানটা যদি বেরোয়, সেই একক ধনাত্মক আধানটা এখানের পজিটিভটার দ্বারা বিকর্ষিত হবে, সেই আধানটা এখানে যাবে এখানে যাবে এখানে যাবে এখানে যাবে, বিকর্ষিত হয়ে 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 এই আধানটা কি করবে, এই আধানটা কি করবে, এখান দিয়ে হয়ে 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 এই নেগেটিভ প্রান্তটার কাছে এসে থামবে। তাহলে একটা পজিটিভ আধান সে এখান থেকে বেরিয়ে এই রোধের মধ্যে দিয়ে গিয়ে, মানে বাহ্যিক রোধের মধ্যে দিয়ে গিয়ে সে কি করেছে, নেগেটিভ আধানের কাছে এসে থেমেছে। তার পেছনে মেনলি দুটো কারণ আছে, এক তো হচ্ছে এই প্লাস প্রান্তটা, ব্যাটারির প্লাস প্রান্তটা এই পজিটিভ আধানটাকে বিকর্ষণ করছে, ধাক্কা মারছে ধাক্কা মারছে ধাক্কা মারছে। তাহলে এক তো কি, এক আমি যেটা বললাম যে এইখানে থাকা প্লাস যে মানে প্রান্তটা
সেটা এখানকার একক ধনাত্মক আধানটাকে ধাক্কা মারছে, পুশ করছে, এদিকে ধাক্কা মারছে। তো ধাক্কা মারবার জন্য এই পজিটিভ চার্জ দ্বারা এই আধানটা বিকশিত হয়ে সামনের দিকে মুভ করছে, এটা হচ্ছে প্রথম কারণ। এখন এটা তো আমাদের প্রথম কারণ। এবারে এই পজিটিভ আধানটা যখন এদিকে মুভ করছে মুভ করছে মুভ করছে মুভ করছে, তখনই আবার দেখো এই জায়গাতে যে নিম্ন বিভব প্রান্ত রয়েছে, সেই নিম্ন বিভব প্রান্ত মানে এই যে নেগেটিভ মেরুটা আবার এই প্লাস চার্জটাকে আকর্ষণ করছে। তাই কারণের জন্য একক ধনাত্মক আধানটা মুভ করছে। তাহলে দুটো রিজন বললাম। দুটো রিজন কি বললাম? এক হচ্ছে ব্যাটারি, যে কোনো যদি ব্যাটারি থাকে, তুমি যদি যে কোনো ব্যাটারি তুমি দেখেছো তোমার লাইফে, একটা সাইড নেগেটিভ হয় একটা সাইড পজিটিভ হয়, যে কোনো ব্যাটারি এরকমই হয়। তো এই পজিটিভ মেরুটা কি করছে? পজিটিভ মেরুটা এই পজিটিভ আধানটাকে বিকর্ষিত করছে পজিটিভ মেরুটা, এই পজিটিভ মেরুটা এই পজিটিভটাকে বিকর্ষিত করছে। তাহলে এ বিকর্ষিত হচ্ছে, আর এই নেগেটিভ মেরুটা কি করছে? আকর্ষণ করছে। তাহলে এই পজিটিভ মেরুর দ্বারা এই পজিটিভ চার্জটা বিকর্ষিত হলো এবং এর দ্বারা আকর্ষিত হলে এ যাচ্ছে আকর্ষিত হয়ে এখানে চলে আসছে। তাহলে এই ঘটনাই ঘটছে। তাহলে এই পজিটিভ মেরুটা একে বিকর্ষিত করছে, আর এ টানছে বলে এদিকে আকর্ষিত হচ্ছে, এইখানে এসে পৌঁছে গেল। তো এইখানে যখন পৌঁছে গেল তখন কি হলো? এখানে যখন পৌঁছে গেল তখন এই জায়গাটাতে যখনই সে পৌঁছে যাবে, তখন এই সাইডের যে পজিটিভ যে চার্জের যে নেচারটা বা পজিটিভ যে নেচারটা, সেই নেচারটা একটু কমে যাবে এবং এই পজিটিভ চার্জটা গিয়ে যখনই এখানে এসে পৌঁছাবে, এই জায়গার যে নেগেটিভ নেচারটাকে একটু পজিটিভ করে দেবে। মানে ব্যাপারটা কিরকম হয় আমি তোমাকে বলি, আর আমি এক্সাম্পল দিয়ে তোমাকে বলি। আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। মনে করো এই পজিটিভটা এই সাইডে ছিল +3, আর এই জায়গাটাতে ছিল, মনে করে নাও কথার কথা, এই জায়গাতে ছিল হচ্ছে মনে করে নাও হচ্ছে -2 মনে করে নাও। আমি কথার কথা দিয়ে এরকম বললাম, আমি এটা বোঝানোর জন্য বলছি কিন্তু, ঠিক আছে? তুমি এইভাবেই ধরতে হবে তার কোনো মানে নেই, তুমি জাস্ট বোঝার জন্য বলছি। এই জায়গাটা মনে করো +3 ছিল, আর এই জায়গাটা মনে করো হচ্ছে -2 ছিল। তো যখনই এই জায়গা থেকে প্লাস চার্জ বেরোবে, এখান থেকে যখনই প্লাস চার্জ বেরোবে, মনে করো একটা প্লাস চার্জ বেরিয়ে গেল, এই একটা প্লাস চার্জ বেরিয়ে গেল, এখানে +3টা, যেটা এখানে +3 ছিল, এই পজিটিভ ইউনিটটা যদি 3 ইউনিট থাকে, সেটা একটা প্লাস চার্জ বেরিয়ে গেলে এই +3 ইউনিটটা কিছুক্ষণ পর +2 ইউনিট হয়ে যাবে। আর এই প্লাস ইউনিট চার্জটা যখন এখানে এসে পৌঁছাবে, তখন এখানে +1 কে বাড়িয়ে দেবে, দিয়ে এই জায়গাটা হয়ে যাবে -1, এই জায়গাটা হয়ে যাবে +2। দেন আবার হয়তো দেখা গেল যে আবার একটা প্লাস চার্জ এখান থেকে বেরোলো, আর একটা প্লাস চার্জ হয়তো এখান থেকে বেরোলো, তাহলে এই +2টা তখন চেঞ্জ হয়ে যাবে, গিয়ে এটা +1 হয়ে যাবে, আর এটা যখন এখানে এসে পৌঁছাবে তখন আর একটা +1 হওয়ার কারণে এটা 0 হয়ে যাবে। তখন এটা কি হয়ে যাবে? এটা তখন 0 হয়ে যাবে। আবার কিছুক্ষণ পর দেখা গেল এই জায়গাটাতে, মানে ধরো এই জায়গাটাতে প্লাস চার্জটা আর একটা বেরিয়ে গেল, তখন কি হবে? এই সাইডটা তোমার পজিটিভ হয়ে যেতে থাকবে। মানে আস্তে আস্তে দেখা যাবে যে এই প্রান্তটা যেটা তখন নেগেটিভ ছিল, এ আস্তে আস্তে পজিটিভ নেচারের হয়ে যাচ্ছে, আর এও আস্তে আস্তে কি হচ্ছে? এও মানে দেখো, এও দেখা গেল হয়তো এ, ধরো আমি কথার কথা ধরলাম সামান্য 0.5 পরিমাণ গেল, বা ধরো এটাতে, ধরো আমি এটা 3 দিয়ে শুরু না করে, ধরো কথার কথা আমি 4 দিয়ে শুরু করতাম। ধরো আমি কথার কথা হচ্ছে, আমি ধরো এই পুরো সিস্টেমের যে ব্যাপারটা, আমি এটাকে মনে করো চার্জ দিয়ে শুরু করতাম। মনে করো এখানটাতে রয়েছে +4 ইউনিট, পজিটিভের ভাগ রয়েছে 4 ইউনিট, আর নেগেটিভের ভাগ রয়েছে, কথার কথা ধরে নাও -2 ইউনিট, নেগেটিভের ভাগ রয়েছে 2 ইউনিট। এবারে দেখা যেতে পারে যে এখান থেকে প্রথম একটা প্লাস চার্জ বেরোলো, যখন একটা প্লাস চার্জ বেরোলো, এটা তখন কত হয়ে গেল? 4 থেকে চেঞ্জ হয়ে এটা তখন 3 হয়ে গেল। এই প্লাস চার্জটা গিয়ে এই প্রান্তে এসে পৌঁছাবে, তখন এখানকার +1 করে, মানে এখানকার +1 বেড়ে যাবে, গিয়ে এই জায়গাটা কত হয়ে যাবে? এই জায়গাটা -1 ইউনিট হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখা গেল আবার একটা প্লাস চার্জ এখান থেকে বেরোবে, আবার একটা প্লাস চার্জ বেরোবে। তো আর একটা প্লাস চার্জ বেরোলে, যেটা এতক্ষণ 3 ইউনিট দেখতে পাচ্ছ, সেটা হয়তো দেখা গেল 2 ইউনিট হয়ে গেল, সেটা 2 ইউনিট হয়ে যাবে। যখন এটা 2 ইউনিট হয়ে যাবে, এই প্লাস চার্জটা গিয়ে যখন আবার এই প্রান্তে পৌঁছাবে, তখন এর আবার আর একটা প্লাস চার্জ বেড়ে যাবে, এই -1 এর সাথে আবার একটা প্লাস চার্জ বেড়ে যাবে, গিয়ে দেখা যাবে এটা হয়তো কত ইউনিট হয়ে গেল? এটা 0 ইউনিট হয়ে গেল। তাহলে এই প্রান্তটা হয়ে গেল 2 ইউনিট,
এই প্রান্তটা হয়ে গেল 0 ইউনিট। পরের বার আরেকটা প্লাস চার্জ বেরোলে এই 2 ইউনিটটা গিয়ে চেঞ্জ হয়ে +1 ইউনিট হয়ে যাবে, আবার এইটা গিয়ে যখন এখানে পৌঁছাবে তখন এখানে আরেক ইউনিট বেড়ে যাবে, তার মানে এপাশেও প্লাস ইউনিট এবং এপাশেও প্লাস ইউনিট হয়ে যাবে, মানে বিভব পার্থক্যটা কিন্তু 0 হয়ে যাবে, বা বিভব পার্থক্য বলা ভালো, কমে যাবে। তাহলে দেখো কারেন্ট তখনই ফ্লো হয় যখন দুটো প্রান্তের মধ্যে একটা বিভবের পার্থক্য থাকে। এবার যদি দেখা যায় যে এখান থেকে প্লাস চার্জগুলো গিয়ে গিয়ে এই নেগেটিভ প্রান্ততে জমা হচ্ছে, তাহলে তো নেগেটিভটা আস্তে 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 পজিটিভ হয়ে যাবে। ধরো এই প্লাসগুলো গিয়ে এর মধ্যে জমা হচ্ছে, তাহলে একটা টাইম পরে কি হবে, এই নেগেটিভ প্রান্তটা ধীরে 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 পজিটিভ হতে থাকবে। তো দেখা যাবে যে এর যে বিভবটা, মানে এই সাইডের আর এই সাইডের মধ্যে যে বিভবের যে একটা পার্থক্য ছিল, সেই পার্থক্যটা একটা টাইম পর কমে যায়। আমাদের কাজ সেইটা আমরা হতে দেব না, দিলে তো আমাদের তাহলে তো কারেন্ট যাবে না। আমাদের কাজ হচ্ছে এই প্রান্তটাকে পজিটিভ এবং এই প্রান্তটাকে যে মানে যেটা মানে আস্তে আস্তে যে মানে যে এর যে চার্জটা ডাউন হয়ে যাচ্ছে, তো আমরা তাহলে কি হবে বলো তো, একটা টাইম পর বিভব পার্থক্যটা কমে যাবে। আমাদের টার্গেট থাকবে সেই বিভব পার্থক্যটা না কমতে দেওয়া, এটাই আমাদের টার্গেট থাকবে। তো আমাদের সেই জন্য একটা কাজ করতে হবে। আমাদের কি করতে হবে? আমাদের সেই জন্য একটা কাজ করতে হবে। আমাদের কি কাজ করতে হবে? আমাদের কাজ যেটা করতে হবে, এখান থেকে যে পজিটিভ 1 ইউনিট চার্জটা গিয়ে এখানে যখন জমছে, নেগেটিভটাকে কিছুটা পজিটিভ করে দিচ্ছে, আবার একটা প্লাস চার্জ গিয়ে যখন এখানে জমবে তখন আবার একটা প্লাস করে দেবে, ফলে এটা আস্তে আস্তে ধীরে ধীরে পজিটিভ হয়ে যাবে এবং এটাও পজিটিভ। তো এও পজিটিভ হলে কি করে কারেন্ট ফ্লো হবে? একটা টাইম পরে হবে না তো, বা বিভব পার্থক্য তো ধীরে ধীরে কমে যাবে। সেটা আমরা হতে দেব না বলেই আমাদের টার্গেট থাকবে এইখানে যখন পজিটিভ 1 ইউনিট চার্জ আসবে, এখানে যখন পজিটিভ 1 ইউনিট চার্জ আসবে, তখন কোনো কার্যের মাধ্যমে এই যে তড়িৎ উৎসটা দেখতে পাচ্ছ, তড়িৎ উৎসের ভিতর দিয়ে, আমি আবারও বলছি, তড়িৎ উৎসের ভিতর দিয়ে কি করতে হবে? তড়িৎ উৎসের ভিতর দিয়ে আমাকে এই একক ধনাত্মক আধানটাকে তড়িৎ উৎসের ভিতর দিয়ে পজিটিভ মেরুর দিকে নিয়ে যেতে হবে। নিয়ে যেতে যে কার্য করতে হয় তাকেই বলা হয় তড়িৎচালক বল। বোঝাতে পারলাম জিনিসটা কি বললাম? তাহলে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে যখন এখান থেকে পজিটিভ চার্জগুলো গিয়ে যখন এই প্রান্তে জমা হবে, তখন নেগেটিভটাকে আস্তে পজিটিভ করে দিল, আবার একটা পজিটিভ গেল, এই সাইডের নেগেটিভটা আরেকটু পজিটিভ হলো, আবার একটা পজিটিভ চার্জ গেল, এই সাইডের যে নেগেটিভটা সেটা আরেকটু পজিটিভ হলো। এই হতে হতে দেখা যাবে এই সাইডটাও আস্তে আস্তে পজিটিভ হয়ে উঠবে, এই সাইডটা একটু কমে যাবে। তো বিভবের যে ডিফারেন্স ছিল সেই বিভব পার্থক্যটা কমে যাবে একটা টাইম পরে। আমরা সেটা হতে দেব না। আমরা হতে দেব না বলে আমরা কি করলাম, আমরা যখনই এই জায়গাতে কোনো একটা একক ধনাত্মক আধান এসে এই নেগেটিভ প্রান্ততে পৌঁছাবে, তখন এই যে ব্যাটারি দেখতে পাচ্ছ, এই যে তড়িৎ উৎসটা দেখতে পাচ্ছ, সেই তড়িৎ উৎসের ভিতর দিয়ে একক ধনাত্মক আধানটাকে তড়িৎ উৎসের ভিতর দিয়ে নিয়ে যেতে হবে। একক ধনাত্মক আধানটাকে তড়িৎ উৎসের ভিতর দিয়ে নিয়ে যেতে হবে। একক ধনাত্মক আধানটাকে তড়িৎ উৎসের ভিতর দিয়ে নিয়ে যেতে হবে। নিয়ে যেতে আমাকে যে কার্য করতে হয় তাকেই বলা হয় তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব কি? কোন একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ উৎসের ভিতর দিয়ে নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তে নিয়ে যেতে যে কার্য করতে হয় তাকে বলা হয় তড়িৎ চালক বল। ঠিক আছে, আর একবার ডেফিনেশনটা তাহলে কি করছি, যা যা করেছি সেটাই বলছি। কোন একটা একক ধনাত্মক আধানকে নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে তড়িৎ উৎসের ভিতর দিয়ে নিয়ে যেতে যে কার্য করতে হয় তাকে তড়িৎচালক বল বলে। এটাই ডেফিনেশন। এখানেই মুখস্থ হয়ে যাওয়া উচিত। তাহলে একটা একক ধনাত্মক আধানকে নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে তড়িৎ উৎসের ভিতর দিয়ে নিয়ে যেতে যে কার্য করতে হয় তাকে তড়িৎচালক বল বলে। এইটুকু হচ্ছে ডেফিনেশন তড়িৎচালক বলের। কথা ক্লিয়ার তোমার কাছে? আশা করি ক্লিয়ার আছে। তড়িৎচালক বলের যেটা এসআই ইউনিট হয় সেটা ভোল্ট হয়, ভোল্ট। তড়িৎচালক বলের যেটা এসআই ইউনিট হয় সেটা হচ্ছে ভোল্ট। আর
এছাড়া চাইলে কেউ জুল পার কুলম লিখতে পারে। দেখো এখানটাতে লেখা আছে সব কথা। তাহলে দেখো তড়িৎচালক বল সম্পর্কে এখানে সব কথা লেখা আছে যে তড়িৎচালক বল যেটা, এসআইতে তড়িৎচালক বলের একক জুল পার কুলম বা হচ্ছে ভোল্ট। এই যে তড়িৎচালক বলের ব্যবহারিক একক হচ্ছে ভোল্ট। ঠিক আছে, যা পড়ালাম তাই লেখা আছে। দেখো তড়িৎ উৎসের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি, দেখো তড়িৎ উৎসের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভবে একক ধনাত্মক আধান নিয়ে যেতে যে কার্য করতে হয় তাকে তড়িৎচালক বল বলে। সবকিছু ওকে রেডি আছে সবকিছু? আচ্ছা, এবারে দেখো আমরা না এখানে ছোট ছোট জিনিস বুঝবো কতগুলো। অভ্যন্তরীণ রোধের কনসেপ্ট এবং তড়িৎ উৎসের ভিতর দিয়ে নিয়ে যেতে কিরকম বাধার সৃষ্টি হবে, কিরকম কার্য হবে, এই কনসেপ্টটা বুঝবো ভালো করে। তার জন্য আমরা এখানে একটা কাজ করব। কি কাজ করব? আমরা একটা তড়িৎ কোষকে আঁকবো, একটা ব্যাটারিকে আঁকবো, অন্যভাবে আঁকবো ব্যাটারিটাকে। জেনারেলি ব্যাটারির ভেতরে এই সিস্টেম করা থাকে, এটা হচ্ছে ব্যাটারির ভেতরের খোলকটা। এর ভিতরে দুটো সিস্টেম করা থাকে এরকম ভাবে যে এই জায়গাতে একটা দণ্ড থাকে, এই জায়গাতে একটা দণ্ড থাকে, এটাকে তড়িৎদ্বার বলা হয়। আর এই জায়গাতেও আর একটা দণ্ড থাকে, যে দণ্ডটাকে আমরা বলে থাকি হচ্ছে তড়িৎদ্বার, তড়িৎদ্বার বলে থাকি। এটাকে ব্যাটারি বা তড়িৎ কোষ বলা হয়। তাহলে এই পুরো সিস্টেমটাকে আমরা কি নাম দিয়েছি? পুরো সিস্টেমটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে তড়িৎ কোষ। পুরো সিস্টেমটাকে কি বলা হয়? তড়িৎ কোষ। এইরকম জায়গাতে কি থাকে? এইরকম জায়গাতে কি থাকে? এইরকম জায়গায় থাকে হচ্ছে তোমার তড়িৎ চালক বল। এরকম জায়গায় থাকে হচ্ছে তড়িৎ চালক বল, মানে বানানোর জন্য তড়িৎ চালক বল এখানে থাকে হচ্ছে সক্রিয় তরল। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে সক্রিয় তরল। এই যে পুরো সিস্টেমটা তুমি দেখতে পাচ্ছ যে তরলটা এর মধ্যে রয়েছে, এই তরলটা বেসিক্যালি সক্রিয় কোনো তরল। তাহলে এই যে তরলটা, এই তরলটা কি? এটা হচ্ছে সক্রিয় তরল। এটা বেসিক্যালি আয়োনাইজড লিকুইড। আয়োনাইজড লিকুইড মানে এই তরলটার মধ্যে প্লাস চার্জ আর মাইনাস চার্জ ভর্তি রয়েছে। এর মধ্যে প্লাস চার্জ মাইনাস চার্জ, প্লাস চার্জ মাইনাস চার্জ এরকম ভর্তি পড়ে আছে। ওকে, আচ্ছা, এবারে আমরা কি করলাম? এখান থেকে একটা তার নিলাম, নিয়ে এই তারটাকে নিয়ে আমরা কি করলাম? এই দণ্ডের সাথে আটকে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এটা বাহ্যিক রোধ। আর এখানে যে পজিটিভ নেগেটিভ যে চার্জগুলো এই তরলটার মধ্যে রয়েছে, এটা একটা বাধা। এটা একটা বাধা। কিরকম হয় কনসেপ্টটা আমি তোমাকে বলি। আমি মনে করো কথার কথা যে কোনো মানে একক ধনাত্মক আধান না নিয়ে, ধরে নাও কথার কথা একটা কিউ পরিমাণ কোনো চার্জকে এই প্রান্তের দিক থেকে নিয়ে এই প্রান্তের দিকে আসছি। ধরে নাও এই জায়গাটাতে মেরুটা হচ্ছে পজিটিভ আর এই জায়গার মেরুটা হচ্ছে নেগেটিভ। এখন আমি কি করছি? এখন আমি কোনো একটা একক ধনাত্মক একটা কিউ পরিমাণ আধানকে এখান থেকে নিয়ে এইটার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে এর 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 মধ্যে নিয়ে আসছি। তাহলে আমি কি করলাম? একটা কিউ পরিমাণ চার্জকে এখান থেকে নিয়ে গিয়ে এইটার মধ্যে নিয়ে আসলাম। কাকে নিয়ে আসলাম? এর মধ্যে কাকে নিয়ে আসলাম? কিউ পরিমাণ চার্জকে নিয়ে আসলাম। তাহলে একটা কিউ পরিমাণ চার্জকে এই জায়গা থেকে নিয়ে এসে কিউ পরিমাণ চার্জকে এর মধ্যে নিয়ে আসলাম। বা বলা ভালো, আমি নিয়ে আসলাম না, এটা অটোমেটিক্যালি যাবে। কেন? যখনই এখানে কোনো প্লাস কিউ চার্জ থাকবে, এই প্লাস দ্বারা সে বিকর্ষিত হবে আর এই মাইনাস প্রান্ত দ্বারা সে আকর্ষিত হবে। এই যে মাইনাস প্রান্ত আছে, মাইনাস প্রান্ত দ্বারা আকর্ষিত হবে। তো এই প্লাস চার্জটা কি করবে? এটার মধ্যে দিয়ে যাবে, এর মধ্যে দিয়ে যাবে কি মাইনাস চার্জের কাছে এসে থামবে। এই মাইনাসের প্লেট, এটা মাইনাস প্লেট, এটা ঋণাত্মক তড়িৎদ্বার। তো ঋণাত্মক তড়িৎদ্বারের কাছে এসে এই আধানটা থামবে। এবার এই ঋণাত্মক আধানটাকে তোমাকে কি করতে হবে? আবার সেই আগেরবারের মতন কনসেপ্ট, আগেরবারের মতন সেম গল্প। যখনই এই পজিটিভ আধানটা এখানে এসে থামবে, এখান থেকে পজিটিভ আধান গিয়ে যখনই এর মধ্যে এসে থামবে, তখন এর নেগেটিভিটিটাকে কিছুটা কমিয়ে দেবে, পজিটিভ করে দেবে কিছুটা। আবার পজিটিভ আর একটা চার্জ গেলে এই নেগেটিভিটি আরো কিছুটা কমে যাবে। আবার একটা পজিটিভ চার্জ গেলে এর নেগেটিভিটি আরো একটু কিছু কমে যাবে।
সেটাই তো আমরা হতে দেবো না। নেগেটিভিটি যদি কমে যায় তাহলে এটাও একসময় পজিটিভ হয়ে যাবে, এও একসময় পজিটিভ থাকবে, তো বিভব পার্থক্য কমে যাবে না, তখন তার কারেন্ট যাবে না। আমরা তো সেটা হতে দেবো না। আমরা সেটা হতে দেব না বলেই আমরা এখন একটা কাজ করব। আমরা এখানে একটা কাজ করব। কি কাজ করব দেখো ভালো করে, কনসেপ্টটা বোঝো ভালো করে। আমাদের যেটা এখন টার্গেট থাকবে, সেই টার্গেটটা হচ্ছে যে আমরা ওই যে কিউ পরিমাণ যে চার্জটা ছিল, সেই কিউ পরিমাণ প্লাস চার্জটাকে এই তরলের ভিতর দিয়ে এই প্লেট থেকে এই প্লেটে নিয়ে যাব। এই যে তরলটা রয়েছে, সেই তরলের ভিতর দিয়ে এই প্লেট থেকে এই প্লেটের দিকে নিয়ে যাব। ওকে, এখন এই কিউ চার্জটাকে যখন তুমি এই প্লেট থেকে এই প্লেটের দিকে নিয়ে যাবে, তখনই আবার দুটো বাধার সম্মুখীন হবে। কি কি দুটো বাধা? প্রথম বাধা যে এইটা তো পজিটিভ প্লেট আর এটা পজিটিভ চার্জ, তো এই পজিটিভ চার্জটা এই প্লেটের দিকে যেতে চাইবে না, কারণ এ পজিটিভ প্লেট আর এ পজিটিভ চার্জ বিকর্ষিত হবে, যেতে চাইবে না, এটা একটা বাধা। দুই নম্বর বাধা কি? এই কিউ চার্জটাকে যখনই তুমি এইখান থেকে এই প্লেটের দিকে নিয়ে যাবে, এখানে পজিটিভ আছে, এই তরলটার মধ্যে তো পজিটিভ আয়নগুলো ঘুরে বেড়াচ্ছে না, এই যে পজিটিভ আয়ন এরাও তো তরলটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তো এরা এই পজিটিভ চার্জটাকে এদিকে যেতে দেবে না। তাহলে দুটো বাধা কি কি? প্রথম বাধা, এই প্লেটটা একটা পজিটিভ, তো এই প্লেটটা পজিটিভ হওয়ার দরুন এই পজিটিভ চার্জটা এই দিকে যেতে পারবে না, কারণ এ নিজে পজিটিভ আর এও পজিটিভ, তাহলে যেতে পারবে না, বাধার সম্মুখীন হবে। এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা কি? দুই নম্বর কথা হচ্ছে এই তরলটা যেটা তুমি এঁকেছো, এই তরলটার মধ্যে পজিটিভ আধান রয়েছে, সেই পজিটিভ আধানগুলো এই পজিটিভ আধানকে এর মধ্যে দিয়ে নিয়ে যেতে দেবে না। তাহলে কি করা যায় এখন? একটা কাজ করি, তাহলে আমাদেরকে এখন বাইরে থেকে কিছু কার্য করে ওকে নিয়ে যাব। তাহলে এখন কি করা হয়? এখন এইখান থেকে এই দিকে নিয়ে যাওয়ার জন্য বাইরে থেকে কিছু কার্য করতে হয়, এখান থেকে বাইরে থেকে কিছু কার্য করতে হয়, তাহলে এখান থেকে বাইরে থেকে কিছু কার্য করতে হয়, সেই কার্যটাকে আমরা W2 বলে মানবো। সেই কার্যটাকে আমরা কি বলে মানবো? W2 বলে মানবো। আর যখন এইখান থেকে আধানটা এই মেরু থেকে এই মেরুতে যাচ্ছিল, তখন যে কার্যটা হচ্ছিল, সেই কার্যটাকে আমরা W1 বলে মানবো। এই দুটো কার্যই হলো এই পুরো আধানটাকে পুরো এক পাক ঘুরিয়ে আনার জন্য মোট কার্য। তাহলে মোট কার্য কি? মোট কার্য দু জায়গায় হলো, এক এর ভেতর থেকে এখানে নিয়ে যাওয়ার জন্য এটা একটা কার্য, আবার এই জায়গা থেকে নিয়ে এইখানে আসার জন্য আর একটা কার্য। টোটাল দুটো কার্য, একটা তড়িৎ কোষের ভিতর দিয়ে নিয়ে যাওয়ার জন্য কার্য, আর একটা কার্য তড়িৎ কোষের বাইরে থেকে এখানে নিয়ে আসার জন্য কার্য, যেটা অটোমেটিক্যালি হবে। তাহলে দু রকম কার্য হবে। এটাই হচ্ছে মোট কার্য, এটাই হলো মোট কার্য বা টোটাল কার্য। তাহলে আমরা এখানটাতে লিখছি যে মোট কার্য এটা সমান সমান W ইজিক্যাল টু, মোট কার্যটাকে W দিয়ে লিখছি, এটা সমান সমান দু জায়গায় কার্য হয়েছে, একটা W1 প্লাস হচ্ছে W2। W1টা হচ্ছে বাইরেরটার জন্য, আর W2 হচ্ছে এখান থেকে এখানে আনার জন্য, দুটো কার্য হয়েছে। তাহলে W1 যেটা বাইরে দিয়ে নিয়ে আসার জন্য এই প্লেটে, W2 যেটা এইখান থেকে এই প্লেট থেকে এই প্লেটে আনার জন্য যে কার্য। তাহলে দুটো কার্য হয়েছে। আচ্ছা, এবার দেখো, আমরা যদি এখন একটা কাজ করি, বিভব বানানোর জন্য আমরা কি করব? প্রত্যেকটাকে এই যে কিউ আধানটা দিয়ে নিয়ে আসছি, এবারে কিউ দিয়ে ভাগ করে দেবো, তাহলে বিভব চলে আসবে। কারণ আমরা জানি V ইজিক্যাল টু আমাদের W/Q হয়, এটা আমরা জানি, এটা আমরা শিখেছি। তাহলে বিভব বানানোর জন্য আমরা কি করব? কার্যকে আধান দ্বারা ভাগ করে দেবো। আচ্ছা, এই দুটো কার্য করলে আমরা যে মোট কার্য পাবো, সেটাই হচ্ছে এই বর্তনীর তড়িৎচালক বল। কারণ তড়িৎচালক বলের ডেফিনেশনে বলা হয়েছিল যে নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে আধান নিয়ে যেতে হবে, বলা হয়েছিল তড়িৎ কোষের ভিতর দিয়ে নিয়ে যেতে হবে। তাহলে এই মোট কার্যটাকে আমরা বলে থাকবো হচ্ছে তড়িৎচালক বল। ওকে, তাহলে আমরা একটা কাজ করছি, এখন এই ডাব্লুটাকে, প্রথম ডাব্লুটাকে কিউ দ্বারা ভাগ করছি, সেকেন্ড ডাব্লুটাকেও আমরা কি করছি? কিউ দ্বারা ভাগ করছি, থার্ড ডাব্লুটাকেও সেকেন্ড ডাব্লুটাকেও কি করছি? কিউ দ্বারা ভাগ করছি। এবারে W/Q করলে মোট কার্যের জন্য যে মানে W/Qটা যেটা করছো,
এটাই কি, এটাই হচ্ছে আমাদের তড়িৎচালক বল। দুটো কার্যের জন্য যে টোটালটা পাচ্ছি, একটা এখান থেকে এইখানে নিয়ে যাওয়ার জন্য, আর এইখান থেকে এইখানে আনার জন্য, মানে পুরো একবার ঘুরিয়ে আনার জন্য, পুরো একবার ঘুরিয়ে আনার জন্য, পুরো একবার ঘুরিয়ে আনার জন্য যে কার্যটা হয় সেটাকে তড়িৎচালক বল বলা হয়। সেই তড়িৎচালক বলটাও এক প্রকার বিভব বা এক প্রকার ভোল্টেজ, কারণ দেখবে এর এককটাও ভোল্ট ছিল, দেখবে না তড়িৎচালক বলের এককটাও কিন্তু ভোল্ট ছিল, এই দেখেছো নিশ্চয়ই, তড়িৎচালক বলের এককটাও কিন্তু ভোল্ট, তাহলে এটাও ওয়ান টাইপ অফ বিভব। তো এই তড়িৎচালক বলের নোটেশনটা খালি এখানটাতে ভি না করে তড়িৎচালক বলের জন্য স্পেশাল নোটেশন ই ইউজ করা হয়, ভিও ইউজ করতে পারো, বাট এটার জন্য স্পেশাল নোটেশন ভি ইউজ করা হয়, ভি না সরি ই ইউজ করা হয়। কি ইউজ করা হয়? ভি ইউজ করা হয় না, না 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 না, এটার জন্য স্পেশাল নোটেশন আছে, এটার জন্য কি ইউজ করা হয়? ই ইউজ করা হয়। আচ্ছা, এই W1/Qটা কোথায় হয়েছে? এটা তো বাইরে হয়েছে, বাইরে হয়েছে, বাইরের রোধটার জন্য হয়েছে। W1টা কোথায় হয়েছে? এই বাইরেটার জন্য, যখন এখান থেকে আধানটা এখানে আসছিল, এটা W1 হয়েছে, এটা বাইরেটার জন্য, বাইরেটার জন্য বলে এটা হচ্ছে W1/Qটাকে এটাকে আমরা বাহ্যিক বিভব প্রভেদ ভি লিখবো। আর হচ্ছে তোমার যখন হচ্ছে এখান থেকে স্টার্ট করে এখানে আসছিল, মানে ভেতর দিয়ে যখন যাচ্ছিল তখন যে কার্য ছিল সেটা W2 হয়েছিল, তো এর জন্য যে বিভবটা হবে সেটাকে আমরা ভি ড্যাশ বলবো। তাহলে কি বললাম আর একবার বলে দিই, যখন বাইরেটার জন্য হচ্ছিল তখন সেটা বাহ্যিক বিভব প্রভেদ ছিল, তাই সেটা ভি ছিল। আর যখন এখান থেকে স্টার্ট করে এখানে যাচ্ছিল তখন এটা ভেতরের জন্য হচ্ছিল, তখন সেটাকে আমরা ভি ড্যাশ বলেই মানবো। ঠিক আছে, চাইলে অন্য কিছু মানতে পারো, তাতে কোনো ফ্যাক্টর না। আচ্ছা, কিন্তু গল্পটা হলো এইখানটাতে। তাহলে দেখো ভালো করে ব্যাপারটা বোঝো। ভি এর যে ফর্মুলা হয় নর্মালি, একটা সেকেন্ড, ভি এর যে ফর্মুলাটা হয় নর্মালি, ভি মানে বিভব পার্থক্য, মানে আমরা জানি কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স হয়, ওহমের সূত্র তো অলরেডি আমরা পড়েছি। তো বিভব পার্থক্য ইজ ইকুয়াল টু আমরা জানি কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স হয়, আই ইনটু আর হয়। তো এই আর রোধের জন্য যে বিভব পার্থক্য আমরা পাচ্ছি, সেই বিভব পার্থক্যের জায়গাতে, এই ভি এর জায়গাতে আমরা চাইলে আই ইনটু ক্যাপিটাল আর বসাতেই পারি, কারণ এইখানকার বাহ্যিক রোধটা হচ্ছে আই ইনটু আর, এটা বসাতেই পারি। আর এই জায়গাতে যে বাঁধাটা পাবো না, এই জায়গায় যে বাঁধা পাবো, এই জায়গাতে তো বাঁধা আছে, বললাম দুই রকমের বাঁধা আছে। এক তো হচ্ছে এইখানকার প্লেট এ পজিটিভ, এই পজিটিভ আধানটাকে এর দিকে আসতে দেবে না, দুটো বিকর্ষিত হবে। আর একটা বললাম এখানে পজিটিভ নেগেটিভ আয়নগুলো ঘুরে বেড়াচ্ছে, এরা এখান থেকে এদিকে নিয়ে যেতে একে দেবে না, তাহলে হচ্ছে সেটা আর একটা বাঁধা আছে, তাহলে দুটো বাঁধা। তাহলে এই জায়গার যে বাঁধাটা, এই জায়গার বাঁধাটা যেহেতু এটা সেলের ভিতরের, এই জায়গার বাঁধাটাকে আমরা স্মল আর দিয়ে লিখি। এই জায়গার ভেতরের যে বাঁধাটা সেটাকে আমরা স্মল আর বা স্মল আর রোধ দিয়ে লিখি। কি দিয়ে লিখি? এই জায়গার বাঁধাটাকে আমরা স্মল আর রোধ দিয়ে লিখি, স্মল আর মানে রোধ, রোধ মানেই বাঁধা। এই জায়গার বাঁধাটাকে বা এই জায়গার রোধটাকে, এই জায়গার বাঁধাটাকে বা এই জায়গার রোধটাকে আমরা স্মল আর দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, স্মল আর দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। কি দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি? স্মল আর দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, স্মল আর দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। কোন জায়গার বাঁধাটাকে? এই জায়গার বাঁধাটাকে। তাহলে এই জায়গাতে যে বিভব প্রভেদটা নষ্ট হবে, সেই বিভব প্রভেদের ফর্মুলাটা হচ্ছে আই, আর এইখানকার রোধ কত? এখানকার রোধ হচ্ছে স্মল আর, তাহলে ই ইজ ইকাল টু এই জিনিসটা পেলাম আই ক্যাপিটাল আর প্লাস হচ্ছে আই স্মল আর। এবার দেখো দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে ক্যাপিটাল আরটা বাইরে ছিল, এই ক্যাপিটাল আর এর জন্য যে বিভব প্রভেদটা তৈরি হবে সেটা হচ্ছে বাহ্যিক বিভব প্রভেদ। ক্যাপিটাল আর এর জন্য যে বিভব প্রভেদটা তৈরি হবে সেটা সার্কিটের বাইরে, এই পার্টটা তো সার্কিটের ভেতরের পার্ট, মানে ব্যাটারির ভেতরের পার্ট, কোষের ভেতরের পার্ট, কিন্তু এইটা তো ব্যাটারির বাইরের পার্ট না, এটা তো কোষের বাইরের পার্ট। তাই জন্য এই জায়গাতে যে বিভব প্রভেদ হবে সেটা হচ্ছে বাহ্যিক বিভব প্রভেদ। তার মানে এই যে আই আরটা পাবো, এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি বাহ্যিক বিভব প্রভেদ, এটা অ্যাকচুয়ালি বাহ্যিক বিভব প্রভেদ, আর ইটা কি? ইটা তো তোমাদেরকে বললাম, ইটা হচ্ছে তড়িৎ চালক বল, এটা হচ্ছে তড়িৎ চালক বল, এটা হচ্ছে ই। আচ্ছা, এবার আই স্মল আরটা কি? আই স্মল আরটা কি তোমাকে বলবার আছে, খুব মনোযোগ সহকারে শুনবে। আই স্মল আরটা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার আই স্মল আরটা কি? আমি তোমাকে একটা কথা বলি, শোনো। যখন সার্কিটের এই বাইরেটার মধ্যে এই যে জায়গাটাতে বিভব প্রভেদটা তৈরি হবে, কারেন্ট পাস করবার কারণে, এই রোধের মধ্যে দিয়ে আই কারেন্ট যাওয়ার কারণে এই জায়গাতে যে বিভব প্রভেদ বা ভোল্টেজটা তৈরি হবে সেটা তোমরা ইউজ করতে পারবে, ঠিক তো? এই জায়গাতে আমরা কি করতে পারবো? এখানে আমরা কোনো ফ্যান লাগাতে পারি, এখানে কোনো বাল্ব লাগাতে পারি, বাল্বটাকে জ্বালাতে পারি, এই বিভব প্রভেদটাকে আমরা ইউজ করতে পারি। আমি কি করতে পারি? আমি চাইলে না
আমি চাইলে এই জায়গাটাতে একটা কোনো বাল্বকে এনে কানেকশন করতে পারি, এখানে একটা কোনো বাল্বকে এনে লাগিয়ে দিলাম, এখানে বাল্বটা ব্লিঙ্ক করলো, এখানে একটা কোনো বাল্বকে লাগাতেই পারি চাইলে, বাল্ব এখানে একটা ব্লিঙ্ক করলো। কিন্তু এই বাল্বটাকে নিয়ে কি তুমি এই ভেতরে লাগাতে পারবে? একটা ব্যাটারির ভেতরে কি বাল্বটাকে লাগাতে পারবে? পারবে না। তাহলে এখানে যে ভোল্টেজটা হবে, তৈরি হবে, সেই ভোল্টেজটা তো নষ্ট হচ্ছে। আমার কথাটা ভালো করে বোঝো আগে, সার্কিটের কথাটা আগে ভালো করে বোঝো আগে। দেখো, আমি একটা কাজ করতে পারি, আমাদের এই জায়গাতে আমরা একটা কোনো বাল্বকে ইউজ করতেই পারি, ঠিক আছে? আমি সেম সিস্টেম আঁকছি এখানে, আমি সেম সিস্টেম আঁকছি এখানটাতে, ভালো করে দেখো, আমি সেম সিস্টেম আঁকছি, ঠিক আছে? এর মধ্যে মনে করো তরল রয়েছে, এর মধ্যে মনে করো তরল রয়েছে, ঠিক আছে? আমি এই জায়গাতে বাল্বটাকে ইউজ করতেই পারি, বাইরে, এটা তো সার্কিটের বাইরের পার্ট, সার্কিটের মানে সেলের বাইরের পার্ট, এখানে আমি বাল্বকে জ্বালাতেই পারি, এখানে যে বিভব মানে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেই ভোল্টেজটাকে আমরা ইউজ করতে পারি। তাই জন্য এটা হচ্ছে বাহ্যিক বিভব প্রভেদ, বাইরে তৈরি হচ্ছে বাহ্যিক বিভব প্রভেদ, এটা আমরা ইউজ করতে পারি। কিন্তু এই যে সেলের যে পার্টটা থাকলো, ইন্টারনাল যে পার্টটা থাকলো, সেলের যে ইন্টারনাল পার্ট থাকলো, এর ভিতরে, সেলের ইন্টারনাল পার্টের ভিতরে, সেলের ইন্টারনাল পার্টের ভিতরে যদি যে ভোল্টেজটা নষ্ট হচ্ছে, সেটা তো নষ্ট ভোল্টেজ, এটা তো আমরা ইউজ করতে পারবো না, এটা তো নষ্ট ভোল্টেজ, এটা তো সেলের ভিতরের পার্ট, এটা তো আমরা ইউজ করতে পারবো না। আমার একটা শখ জাগলো, আমি কোনো বাল্ব জ্বালাবো, বা আমার শখ জাগলো আমি ফ্যান চালাবো, সেই ফ্যানটা নিয়ে এসে তার ব্যাটারির ভেতরে ঢুকিয়ে দিতে পারি না। এটা যদি আমাদের ব্যাটারি হয়, ব্যাটারির ভেতরে তার ফ্যানটা চালাতে পারি না, ব্যাটারির ভেতরে ফ্যান ঘুরবে কি করে? বা ব্যাটারির ভিতরে তো আমরা বাল্বটাকে ঢোকাতে পারি না। তো ব্যাটারির ভিতরের যে পার্টে যে ভোল্টেজটা তৈরি হয়, ব্যাটারির ভিতরে যে ভোল্টেজটা তৈরি হয়, সেই ভোল্টেজটা ইউজেবল না। তাহলে সেই ভোল্টেজটাকে আমরা বলি নষ্ট ভোল্টেজ, নষ্ট ভোল্টেজ বলি। তাই জন্য এই জায়গাতে যেটা আমরা আই স্মল আর পেয়েছি না, এই যে আই স্মল আর পেয়েছি, এইটা আমরা নষ্ট ভোল্টেজ নাম দিয়েছি। এটাকে আমরা কি নাম দিয়েছি? এটাকে আমরা নষ্ট ভোল্টেজ নাম দিয়েছি, বা এটাকে আমরা অনেকে লস ভোল্টেজ বলে। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে লস ভোল্টেজ, লস ভোল্টেজ বলে। আর বাহ্যিক বিভব প্রভেদের আরো দুটো নাম আছে, আর একটা নাম হচ্ছে প্রান্তীয় বিভব প্রভেদ। কি বলে স্যার? প্রান্তীয়। কি বলে স্যার? প্রান্তীয় বিভব প্রভেদ, প্রান্তীয় বিভব প্রভেদ, প্রান্তীয় বিভব প্রভেদ। প্রান্তীয় বিভব প্রভেদকে অনেকে আবার ইংলিশে টার্মিনাল ভোল্টেজ বলে, টার্মিনাল ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ বলে এটাকে। তার মানে কি বললাম কথাটা? যেটা হচ্ছে বাহ্যিক বিভব প্রভেদ, সেটাকে অনেকে বাহ্যিক বিভব প্রভেদ বা টার্মিনাল ভোল্টেজ বলে, আর ভেতরে যে ভোল্টেজটা নষ্ট হচ্ছে সেটা নষ্ট ভোল্ট বা এটাকে লস ভোল্টেজ বলে। আর এই দুটোর যোগফলটাকে বলা হয় ই, মানে হচ্ছে তড়িৎচালক বল বলা হয় দুটোর যোগফলকে। তাহলে ই ইজ ইকাল টু আই বড় আর প্লাস আই ছোট আর। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এই যে রোধটা, এটা বাহ্যিক রোধ, আর এটা সেলের ভিতরের রোধ। এই যে সেলের ভিতরে যে বাধাটা তৈরি হচ্ছে, এটা সেলের ভিতরের রোধ, এই জন্য এই রোধটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ, আর এটাকে বলা হয় বাহ্যিক রোধ। লিখে দিচ্ছি পাশে পাশে, বুঝে নিও। এই রোধটাকে আমরা কি বলি? এই রোধটাকে আমরা বলি বাহ্যিক রোধ। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি বাহ্যিক রোধ, ঠিক আছে? আচ্ছা, আর এর ভিতরে যে রোধটা তৈরি হয়েছে, এর ভিতরে যে রোধটা তৈরি হয়েছে, এটাকে আমরা বলে থাকি অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে? এর ভিতরের মাথাটা অভ্যন্তরীণ রোধ, আর বাইরের মাথাটা বাহ্যিক রোধ, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে এই পুরো কনসেপ্টটার থেকে আমার মানে মেনলি লাগবে একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে এই সূত্রটা, ই ইকুয়ালস টু আই বড় আর প্লাস আই ছোট আর। ই মানে তড়িৎচালক বল, আই বড় আর মানে বাহ্যিক বিভব প্রভেদ, আই স্মল আর মানে অভ্যন্তরীণ বিভব প্রভেদ বা যেটাকে নষ্ট ভোল্টেজ বলি, যেটা আমরা ইউজ করতে পারি না, স্মল আর মানে অভ্যন্তরীণ রোধ, ক্যাপিটাল আর মানে বাহ্যিক রোধ। খেল খাতাম। এই 3-4টে জিনিস লাগবে, এর বেশি আমাদের কিছু লাগবে না, ব্যাস এইটুকু জিনিস হয়ে গেছে। চলো এবার নিউমেরিক্যাল দেখা যাক, তোমাদের পরীক্ষাতে নিউমেরিক্যাল কিরকম ধরনের পড়ে। এই কনসেপ্টের উপর বেস করে নিউমেরিক্যাল সলভ করব, আমাদের কনসেপ্ট আরো বেটার মজবুত হয়ে যাবে। চলো, তো প্রথমত দেখো এই যে কোয়েশ্চেনটা রয়েছে, খুব দারুণ একটা কোয়েশ্চেন। কি বলছে? একটি 3 ওহমের রোধকে একটি ব্যাটারির দুই প্রান্তে যুক্ত করা হলো। আচ্ছা, এটির মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলো তখন। আচ্ছা, অপর একটি 15 ওহমের রোধকে যখন ওই একই ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো, তখন 0.75 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়। অভ্যন্তরীণ রোধ কত? আচ্ছা, তাহলে একটা কথা বোঝো ভালো করে। আমাদের দুটো কন্ডিশনের ক্ষেত্রে আমরা ই ইজ ইকাল টু আই বড় আর প্লাস আই ছোট আর, এই কনসেপ্টটাকে দুবার ইউজ করব।
এখানেও ইউজ করব ই ইজ ইকাল টু আই বড় আর প্লাস আই ছোট আর, আমরা দুবার কনসেপ্টটাকে ইউজ করব। কিভাবে কনসেপ্টটাকে ইউজ করব একটুখানি ভালো করে ব্যাপারটাকে শুনবে যাতে বুঝতে পারো। প্রথম কনসেপ্ট হচ্ছে এখানে বলছে একটি 3 ওহমের রোধকে একটি ব্যাটারির দুই প্রান্তের সাথে যুক্ত করা হয়, মানে এটা বাহ্যিক রোধ, তার মানে এটা বাহ্যিক রোধ। তখন তড়িৎ প্রবাহ কত হয়? 3 অ্যাম্পিয়ার হয়, মানে আই এর মান 3। আচ্ছা, তাহলে বাহ্যিক রোধ 3, কারেন্টের মান 3। আচ্ছা, তাহলে কারেন্টের মান 3, বাহ্যিক রোধের মান 3, ফের কারেন্টের মান 3, আর অভ্যন্তরীণ রোধ তো জানি না, এটাই বার করতে দিয়েছে। আচ্ছা, এটা ই সম্পর্কে কিছু বলা নেই, তাহলে ই রাখলাম। নেক্সট কোশ্চেনের দিকে তাকাও। নেক্সট কোশ্চেনে বলছে অপর একটি 15 ওহম রোধকে যখন ওই ব্যাটারির দুই প্রান্তে যুক্ত করা হয়, এর পরের বার যে রোধটাকে যুক্ত করব সেটা 15 ওহম হবে, 8টা ক্যাপিটাল 8টা 15 ওহম হবে, তখন প্রবাহ মাত্রা হবে 0.75 অ্যাম্পিয়ার, কারেন্ট হয়ে যাবে 0.75, কারেন্ট হয়ে যাবে 0.75। 0.75 আর 3 এর 4 একই, জানো তো ভাই? 0.75 কে ভাগ করে দেখো, 0.75 পয়েন্ট তুলে দাও, নিচে 100 চলে আসবে, 25 দিয়ে কাটো, উপরে 3, নিচে থাকবে 4, তাহলে 0.75 আর 3 এর 4 একই কথা, 0.75 আর 3 এর 4। তাহলে আমরা একটা কাজ করছি, এবারে আমরা যে রোধটাকে যুক্ত করেছি সেটা 15 ওহমের রোধ, তার জন্য কারেন্ট কত যাচ্ছে? কারেন্ট যাচ্ছে 3 এর 4, তাহলে এবারে যে রোধটাকে যুক্ত করেছি সেটা 15 ওহমের রোধ, তার জন্য যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে 3 এর 4 কারেন্ট যাচ্ছে। কারেন্ট কত যাচ্ছে? কারেন্ট যাচ্ছে 3 এর 4, অভ্যন্তরীণ রোধ জানি না, ইর জায়গাতে ই হলো। বুঝতে পারলাম জিনিসটা? ইর জায়গাতে ই লিখলাম, কারেন্ট কত? কারেন্ট যাচ্ছে 3 এর 4, অভ্যন্তরীণ রোধ কত, মানে রোধ কত লাগিয়েছি? রোধ লাগিয়েছি 15 ওহম, অভ্যন্তরীণ রোধটা জানি না, আর কারেন্ট আছে 3 এর 4, খেল খতম, এই অবধি। আচ্ছা, এবারে আমরা একটা কাজ করব। কি কাজ করব? ইর যে মানটা এখানে পেয়েছি, এখানটাতে পেয়েছি, সেই মানটা এনে এখানে বসাবো। ইর যে মানটা এখানে পেয়েছি সেটা এনে এখানে বসাবো। ইর মান কত আছে? 9 যুক্ত 3R, 9 যুক্ত 3R এনে এখানে বসাবো। তাহলে 9 প্লাস 3R ইজ ইকাল টু 4 কমন নাও, 1 এর 4 কমন নিয়ে নিলে এখানে থাকবে 3 15 45, 3 15 45 থাকবে, 3 আর কে গুণ করলে এখানে থাকবে হচ্ছে 3R থাকবে। 4টাকে দিয়ে এদিকে গুণ করো, 4টাকে দিয়ে এদিকে গুণ করলে 4 নং 36 প্লাস 4টা দিয়ে সাথে গুণ করলে 3 4 12R। আচ্ছা, 45 যুক্ত 3R, 45 যুক্ত হচ্ছে 3R। আচ্ছা, এবার আমরা একটা কাজ করব, 36টাকে এদিকে নিয়ে যাব, 3Rটাকে এদিকে নিয়ে আসবো, 12R মাইনাস হচ্ছে 3R ইজ ইকাল টু 45 প্লাস 36 ওদিকে চলে যাবে, মানে হচ্ছে মাইনাস 36। আচ্ছা, 4 আর 5 এর 9, তাহলে 9R সমান 9, 9R ইজ ইকাল টু 9, 9 কেটে দেবো, 1 থাকবে, আর এর মান হচ্ছে 1, আর এর মান কত? আর এর মান হচ্ছে 1 ওহম। তাহলে অভ্যন্তরীণ রোধ কত পেয়ে গেলাম? অভ্যন্তরীণ রোধ 1 ওহম পেয়ে গেলাম। পরীক্ষাতে এখানে তড়িৎচালক বল জানতে চাইনি, তাই যদি জানতে চাইতো তাহলে আর এর মান 1টাকে নিয়ে এখানে বসাতে, তাহলে 1 × 3 মানে 3 যুক্ত 9 12 হতো তড়িৎচালক বল হতো। জানতে চাইনি যখন দরকার নেই, আর এর মানটা জানতে চেয়েছে 1 ওহম, তো 1 ওহম হয়ে গেল আর এর মান হয়ে গেল 1 ওহম, মানে হচ্ছে কোন অপশনটা কারেক্ট? অপশন সি আমাদের কারেক্ট। চেক করে দেখো, আমাদের অ্যান্সার সি আছে, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, একদম মিলে গেছে। ওকে, তাহলে এইখানে এই কোশ্চেনটা আমরা শেষ করে ফেললাম। নেক্সট আমরা কোন কোশ্চেনের দিকে যাব? নেক্সট আমরা করব হচ্ছে এই পার্টের কোশ্চেনটা করব। আচ্ছা, নেক্সট এই কোশ্চেনটা দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন করেছে, একটা স্কুলেও পড়েছে কোশ্চেনটা। কোন স্কুলে পড়েছে দেখো, বাগবাজার মাল্টিপারপাস গার্লস হাই স্কুল গভর্নমেন্ট স্পন্সর, 2022 সালে বাগবাজার মাল্টিপারপাসের কোশ্চেন, বাগবাজার মাল্টিপারপাস তার কোশ্চেন। আচ্ছা, ভালো স্কুল এটা। দেখো তো তার কোশ্চেনটাকে কিভাবে সলিউশন করতে হয়। কোশ্চেনে বলছে ই হচ্ছে তড়িৎচালক বল, কোন কোষ বর্তনীতে ভি হচ্ছে বিভব প্রভেদ পাওয়া গেল, তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ 0 হলে কি হবে। দেখো ই ইজ ইকাল টু আমরা জানি আই বড় আর প্লাস হচ্ছে আই স্মল আর, এটা আমরা পড়েছি। আচ্ছা, এবার বাহ্যিক বিভব প্রভেদটাকে ওরা আই ক্যাপিটাল আর বলছে। বাহ্যিক বিভব প্রভেদ কি করে বুঝলেন স্যার? এই যে বলে দিয়েছে বহির্বর্তনীতে ভি বিভব প্রভেদ, তাহলে এই আই আরটাকে ওরা কি বলছে? আই আরটাকে ভি বলছে, ইর জায়গাতে ই লিখলাম, আই এর জায়গাতে আই লিখলাম। অভ্যন্তরীণ রোধটা কত? অভ্যন্তরীণ রোধটা বলে দিয়েছে 0, অভ্যন্তরীণ রোধ 0 বলেছে, মানে স্মল আর এর মানটা 0 বলেছে, তাহলে i ইন্টু 0 মানে 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তাহলে ই ইজ ইকাল টু হবে ভি যুক্ত 0, তার মানে ইর মান হবে ভির সাথে সমান, ই আর ভি সমান,
ERV সমান মানে কোন অপশনটা কারেক্ট? সি কারেক্ট। ERV সি সমান E ইজ ইকুয়াল টু ভি, সি কারেক্ট অপশন। ঠিক আছে, তাহলে এই জন্য হয়ে গেল অ্যান্সার এখানটার। আচ্ছা, পরের কোশ্চেনের দিকে দেখো, পরের কোশ্চেনের দিকে দেখো কি বলছে। পরের কোশ্চেনে বলছে একটি 6 ভোল্টের তড়িৎ কোষ, মানে ইর মান বলে দিল, ইর মান তার মানে কমপ্লিটলি ক্লিয়ার করে দিল, ই মানে 6 ভোল্ট। আচ্ছা, 10 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হয়েছে, মানে ক্যাপিটাল আর এর মান বলে দিল 10 ওহম। তড়িৎ সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হলে এর মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে, মানে আই এর মান বলে দিল কত? 0.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কত এটা জানতে চেয়েছে। তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ জানতে চেয়েছে, মানে স্মল আর এর মান কত এটা জানতে চেয়েছে। কি করে সলভ করব? একই স্টাইল, E ইজ ইকুয়াল টু আই বড় আর প্লাস আই ছোট আর। ইর মান কত? ই হচ্ছে 6, ইর জায়গায় 6 লেখো। আই এর মান কত? আই এর মান 0.5, আই এর মান হচ্ছে 0.5। ক্যাপিটাল আর কত? ক্যাপিটাল আর হচ্ছে 10, ক্যাপিটাল আর এর জায়গায় 10 প্লাস আই এর মান কত? 0.5, স্মল আর এর মান কত জানি না, 6 লিখলাম। 0.5 আর 10 পয়েন্ট তুলে দিচ্ছি, তাহলে নিচে 10 থাকবে, 10 10 কেটে যাবে, 5 থাকবে, 5 লিখলাম প্লাস 0.5 আর 0.5 আর একটা 5টাকে দিকে নিয়ে নেবো, 5টাকে দিকে নিয়ে নেবো, 6 মাইনাস 5 হয়ে যাবে ইজ ইকাল টু 0.5 আর থাকবে, এটা মানে 1 হয়ে যাবে, 1 ইজ ইকাল টু হচ্ছে 0.5 আর থাকবে। আচ্ছা, পয়েন্ট তুলে দিলাম, নিচে একটা 10 নিলাম, 5 আর 10 কাটালাম, 2 থাকবে, 2টাকে এদিকে গুণ করে দেবো, তার মানে এটা হয়ে যাবে আমার 2টা যখন এদিকে গুণ হবে, 2টা যখন এদিকে গুণ হবে 2 হবে, 2 ইজ ইকাল টু আর হবে, 2 ইজ ইকাল টু আর, মানে অভ্যন্তরীণ রোধের মান হবে 2, অভ্যন্তরীণ রোধের মান 2 হবে, অভ্যন্তরীণ রোধের মান 2 হবে, মানে অপশন বি কারেক্ট। চেক করে দেখো, অপশন বি আছে, অপশন বি কারেক্ট। 2 ওহম হচ্ছে অভ্যন্তরীণ রোধের মান, অভ্যন্তরীণ রোধের মান কত হবে? 2 ওহম হবে। হলো? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন দেখি, পরবর্তী কোশ্চেন। আচ্ছা, কোশ্চেনে কি বলছে? একটি 10 ভোল্ট ব্যাটারির সঙ্গে, ব্যাটারির ভোল্টেজ বলে দিচ্ছে 10 ভোল্ট, মানে ই হচ্ছে 10 ভোল্ট। ব্যাটারির যেটা ভোল্টেজ বলে দেবে, ব্যাটারি তো তড়িৎ কোষ, সেটাই তো তড়িৎ চালক বল, ব্যাটারি তড়িৎ কোষ সেটাই তড়িৎ চালক বল, সেটা কত? 10 ভোল্ট। 100 ওহমের রোধ যুক্ত করা হলো, মানে ক্যাপিটাল আর সমান সমান 100, এটা যুক্ত করেছে। বলছে রোধটির 2 প্রান্তের বিভব প্রভেদ 9.9 ভোল্ট, রোধটা 2 প্রান্তের বিভব প্রভেদ, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে একটা ব্যাটারি রয়েছে, এর সঙ্গে একটা রেজিস্ট্যান্সকে যুক্ত করেছে, এই রোধটা 2 প্রান্তের, এই প্রান্তের এবং এই প্রান্তের, এই 2 প্রান্তের, এই 2 প্রান্তের ভোল্টেজ কত? এই 2 প্রান্তের ভোল্টেজ হচ্ছে 9.9 ভোল্ট। এই 2 প্রান্তের ভোল্টেজ কত? 9.9 ভোল্ট, মানে আই বড় আর এর মানটা বলে দিল, আই বড় আর এর মানটা বলে দিল। আরে ভাই, বাহ্যিক রোধের বিভব প্রভেদ বলে দিয়েছে, মানে তো আই বড় আর এর মানটা বলে দিল না। আই বড় আর এর মানটা কত বলে দিল? 9.9 ভোল্ট বলে দিল এটা। আচ্ছা, আমায় কি জানতে চেয়েছে? আমাকে জানতে চেয়েছে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত, স্মল আর এর মান কত জানতে চেয়েছে। বেরিয়ে যাবে, সবই বেরিয়ে যাবে। তার আগে একটা কাজ করো, ক্যাপিটাল আই এর মানটা বার করে নাও। দেখো, আই বড় আর এটা সমান সমান ওরা বলে দিয়েছে 9.9, কিন্তু ক্যাপিটাল আর এর মান তো 100 বলে দিয়েছে, এখানে বসাবো 100। ক্যাপিটাল আর এর মান তো 100 বলে দিয়েছে, এখানে 100 বসাবো, ক্যাপিটাল আর এর মান 100 বসাবো, আই লিখলাম, ক্যাপিটাল আর এর মান 100 বসালাম, এখানে 9.9 লিখলাম, পয়েন্ট তুললাম, 10 আসবে, 100টা নিচে নামিয়ে দেবো, তাহলে আই এর মান চলে আসবে 99, আর 100টার সাথে গিয়ে গুণ হবে, গিয়ে হয়ে যাবে হচ্ছে 1000। আই এর মান কত চলে আসবে? আই এর মান 1000 চলে আসবে। ঠিক আছে, 100টা গিয়ে 10-এর সাথে গুণ হবে, 1000 চলে আসবে, ওপরে 99 থাকার কথা 99 থাকবে, তাহলে হয়ে গেছে আই এর মান। আচ্ছা, এবারে আমরা একটা কাজ করব, ই ইজ ইকাল টু আই বড় আর প্লাস আই ছোট আর, ইর মান কত? 10, আই বড় আর এর মান কত? 9.9। আচ্ছা, আই এর মান কত? আই এর মান 99/1000, আই এর মান লেখো 99 হচ্ছে 1000 ইন্টু স্মল আর। আমরা একটা কাজ করি, আমরা একটা কাজ করব, 9.9 কে এদিকে নিয়ে নেবো, 9.9 কে এদিকে নিয়ে নেবো, তাহলে এটা 0.1 হয়ে যাবে, ইজিক্যাল টু কত থাকবে? 99 হচ্ছে 1000 ইন্টু হচ্ছে স্মল আর। পয়েন্ট যদি তুলে দাও, নিচে একটা 10 চলে আসবে, 0 আর 0 কেটে যাবে, মানে 100 থেকে গেল, 100 থেকে গেল। 100টা গিয়ে একের সাথে গুণ হবে, 99টা গিয়ে তলায় ভাগ হবে,
100টা গিয়ে একের সাথে গুণ হবে, 99টা গিয়ে তলায় ভাগ হবে। তার মানে এটা হবে স্মল আর ইজ ইকাল টু 100টা গিয়ে একের সাথে গুণ হবে, ওপরে 100 যাবে, নিচে 99টা নিচে যাবে, 99টা নিচে যাবে, বাই দিয়ে 99। 100কে 99 দিয়ে ভাগ করো, 1 পয়েন্ট সামথিং হয়, 1 পয়েন্ট সামথিং হয়, তুমি ক্যালকুলেটর মেরে দেখতে পারো, 1 পয়েন্ট সামথিং হবে, মানে 1.0 ওহম মতো প্রায়। তুমি 100কে 99 দিয়ে ভাগ করে দেখবে 1.0 সামথিং বেরোবে, 1.0 সামথিং বেরোবে, তার মানে 1.0 মতো অ্যান্সার আসবে, 1.0 মানে অপশন এ কারেক্ট। তার মানে অপশন এ কারেক্ট, অপশন এ কারেক্ট। তার মানে দেখো অপশন এ কারেক্ট, 91 দাগেরটা হয়ে গেল। ঠিক আছে বাবু, ওকে। তাহলে এই হলো ব্যাপার তড়িৎচালক বল এবং তড়িৎচালক বলের উপর নিউমেরিক্যাল। ওকে।